বর্তমান সমাজে অনলাইন জুয়া এটা একটা মরণ ব্যাধি। আপনারা সবাই জানেন। মনে করেন যারা আর কি অনলাইনে এই জুয়াটা খেলে, মনে করে যে মনে হয় আমার ভাগ্যে ছিল না, তাই আমি হেরে গিয়েছি। বিষয়টা আসলে কিন্তু বিষয়টা এমন নয়। সফটওয়্যার এমন করে সেটা জুয়ার অনলাইন যে জুয়ার আর কি সফটওয়্যারটা এমনভাবে তৈরি করেছে যে আপনাকে মনে হবে যে একটুর জন্য আপনি জিতেননি, মানে একটুর জন্য আপনি হারিয়ে গেলেন। এভাবেই শত শত মানুষ, কোটি কোটি মানুষ এই জুয়ার দিকে যাচ্ছে। অনেকেই বাড়িঘর বিক্রি করে জুয়া খেলতেছে। আমার সাথে যখন আমি আসি এক জায়গা থেকে, এই জায়গাটা ছিল প্রেম যমুনার ঘাট থেকে আসি, তখন একজনের সাথে পরিচিত হয়। তো উনি এই বিষয়ে বলেন যে ভাই, আমি খেলতে খেলতে ফকির হয়ে গেছি, জানি না আমার কি হবে, তবু এই খেলার নেশা থেকে আমি বের হয়ে আসতে পারছি না। কোনো কারণবশত আমাকে বলে, আপনি কি গেম খেলেন? আমি বলছি না তো, গেম খেলি না। তারপরে বলছে, আপনি কি এটা খেলেন? তা আমি বলছি না, খেলি না। বলছে আজকেও আমার টাকা গেছে, একটুর জন্য পাইনি। আমি বললাম, আরে গাদা, একটুর জন্য না, ওটা তো ওইভাবেই করা আছে যে আপনি পাইতে পাইতে পাবেন না। মানে সফটওয়্যারটা এমনভাবে তৈরি করা হয়েছে, মনে হবে, দেখানো হবে যে ভাগ্যের জোরে একটুর জন্য আপনি পাননি। আপনি প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছেন, আপনার টাকা প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে আপনাকে একটু একটু করে টপ দিবে। টপ বোঝেন? ওই যে বড়শি দেখেন না, মাছ ধরার আগে টপ দেয়, খাবার দেয়, কিন্তু ওই খাবারই গলার কাঁটা হয়ে দাঁড়ায়। তো জুয়া এরকম, মনে করেন 80% ওরা খাবে আর 20% আপনাদের মাঝে বিতরণ করবে। 20% কেন বিতরণ করবে? ওই 80% পাওয়ার জন্য। তো জুয়া খেলে খেলে কত মানুষ ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে, ভিটামাটিন বাড়িঘর বিক্রি করে পর্যন্ত জুয়া খেলছে, এই নেশা আসক্ত হয়ে গেছে। আমি বুঝি না এই অ্যাডগুলো কিভাবে শো করে, এত বড় বড় যারা লোকজন আছে তারা জুয়ার এগুলো কেন দেখায়। দেশ নাকি তারা সংস্কার করছে। তাই আমার কথা হলো, অনলাইন জুয়া যেটা রয়েছে, আমার মনে হয় এটা একবারে বন্ধ করে দেওয়া। কারণ মানুষ তো ফকির হয়ে যাচ্ছে, মানুষ শেষ হয়ে যাচ্ছে, মানুষ আর চলতে পারছে না। বাড়িঘর বিক্রি, শেষ আশ্রয়টুকু তারা, শেষ সম্বল যেটা আর কি, সেগুলো পর্যন্ত বিক্রি করে মানুষ অনলাইনে জুয়া খেলতেছে। চিন্তা করা যায়, আরে ভাই, টাকা কি এত সহজ যে আপনারা খেললেন আর পেয়ে গেলেন? ওইটাও আপনার থেকে টাকা কেড়ে নেওয়ার একটা ফাঁদ। অনলাইন জুয়া আপনাকে শেষ করে দিবে তিলে তিলে। আপনার থেকে ওই টাকাগুলো নিয়ে আপনাকে ফকির বানিয়ে দিবে। আপনারা অ্যাডগুলো দেখেন না, এই দিবে সেই দিবে। একটা কথা বলে রাখি, ইদানিং দেখছি যে এতগুলো শেয়ার করলে বিকাশে 10,000 টাকা পাবেন, আরও আইফোন পাবেন। আমি একটা কথা বলে রাখি, মানুষ কত পরিশ্রম করে কত কিছু করেও টাকা পাচ্ছে না, লস খাচ্ছে। আর আপনি এই মানে মোবাইলে এমবি ভরে আপনার সাথে সাথে কেউ 10,000 টাকা দিচ্ছে, কেউ আইফোন দিচ্ছে। এক একজন এক এক রকমের চিন্তাধারা। এমনি এমনি আপনি পেয়ে যাবেন রে ভাই। টাকা কি গাছের পাতা ধরে যে ছিঁড়ে আপনাকে এমনি এমনি দিবে? টাকা যদি গাছে ধরতো না, তাহলে তো এমনিই পেয়ে যেতেন, তাহলে আপনাকে আর কষ্টও করা লাগতো না। এখনও আপনারা অনলাইন জুয়া বন্ধ করে দেন। অনলাইনের অ্যাড যে শো হচ্ছে প্রতিনিয়ত, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। আমাদের বাংলাদেশে অনলাইন জুয়া যদি এখনও সরকার কোনো ব্যবস্থা না নেয়, বন্ধ করে না দেয়, তাহলে বাংলাদেশের বেকারত্বের যে পরিমাণ হার বাড়ছে, এটা আর দ্বিগুণ হয়ে যাবে। কারণ মানুষ এই বসে বসে অনলাইন, আপনারা দেখবেন দোকানে বলেন, বাসা বাড়ি বলেন, যে কোনো জায়গায় ছেলেরা নীরব, মোবাইল নেন। বলছি কি কথা বলছ না কেন, নীরব কেন? আমি ঢাকা থেকে আসতেছি, একজন মুরব্বী, উনি মোবাইলে খেলতেছেন। চিন্তা করা যায়, একজন মুরব্বী মানুষ, সেও খেলে যাচ্ছে বাসের ভিতরে। তো এই জন্য বলতেছি যে এই অনলাইন জুয়া যদি এখনই সরকার বন্ধ করে না দেয়, আমাদের জন্য খুব বড় ধরনের বিপদ সামনে আসবে। বেকারত্বের হাত তো এমনি বাংলাদেশে বেকার একটা অভিশাপ জীবন। বেকার মানে অভিশাপ, এটা তো বেড়ে গেছে অভিশাপের জীবন। অথচ এই জুয়ায় আমার মনে হয় আরও দ্বিগুণ করে দিবে। অল্প দিনের মধ্যে দেখবেন যে মানুষের অবস্থা আরও করুণ পরিণত হবে। কারণ যারা এই খেলা খেলে, ওই যে 1 টাকা 2 টাকা পায় আর 500 টাকা হারায়, ওই 1 টাকা পাওয়ার সময় মনে হয়, যাক, এই তো আমি পেয়েছি, এর পরবর্তীতে আমি আরও অনেক পাবো। লোভে পাপ, পাপে মৃত্যু। একটা কথা মনে রাখবেন, অনলাইন জুয়া কিন্তু আপনি ভাগ্য হারায় না, ওইটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে আপনি দেখানো হয় যে আপনি ভাগ্যকুলে হারিয়ে গিয়েছেন। তাই বলছি, প্লিজ শোন, কলিজার ভাইয়েরা আমার, বোনেরা আমার, যারাই আসো, প্রত্যেকে বলছি, আপনারা এই বোনাসের আশায় আর থাকবেন না। আপনারা অনলাইন জুয়া এখনই পরিত্যাগ করুন। আপনারা ওই যে জুয়ার যে সফটওয়্যার, এটা একবার আনইনস্টল করে দেন, ডিলিট করে দেন, আর রাখিয়েন না ভাই। আপনারা যদি অভাবী হয়ে যান, তাহলে তো আমাদের দেশের ক্ষতি, আমরাও কষ্ট পাবো। আমার এক ভাই কেন অভাবী হবে? নিজের পায়ে দাঁড়াতে শিখুন, কর্মঠ হন। ভাগ্য এমনি এমনি আল্লাহ তাআলা আপনার ভালো করে দিবেন।